অনেক দিন ধরে ইচ্ছে সবাই মিলে ঘুরতে যাব, তাই ঠিক করলাম ঈদের পরেই ঘুরতে যাব। একটু দূরে যাব, বেশি দূরে যাব না। সবুজে সবুজে ঘেরা চা বাগান আর একদিকে হচ্ছে সুইমিং পুল, কারণ গরমকাল এসেছে, এখন গোসল করতে একটু সুবিধা। তাই সবাই মিলে ঠিক করলাম আমরা শ্রীমঙ্গল যাব। শ্রীমঙ্গলে এসে সবার ইচ্ছে ছিল গোসল করার, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 3জনই গোসল করতে পেরেছে। বাকিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা তাড়াতাড়ি নাস্তা করার পরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দ্রুত রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে অনেক দূর যেতে হবে। বেশি কেউ যাব না, শুধু আমার ভাই বোন মিলে আমরা সবাই যাব। অনেকটা দূর যেতে হবে, তাই বাড়ি কোনো জামা না পরে সফট একটা সুতি কাপড় পরে নিয়েছি, কারণ সারাদিন এইরকমভাবেই থাকতে হবে। বাইরে তো প্রচুর রোদ, সাথে গরম ফ্রি। এদিকে সেজে গুজে এসে দেখি এই যে আমাদের পাবলিক সব রেডি হয়ে গেছে। সবাইকে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাইকে অনেক মিষ্টি লাগতেছে দেখতে। রাস্তায় দাঁড়িয়ে আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কারণ অনেকটা পথ জার্নি করে যেতে হবে, আর সেখানে আমরা থাকবো না, আমরা চলে আসব। আর বাড়ি থেকে ডিসিশন নিয়েছিলাম আমরা শ্রীমঙ্গলে অনেকগুলো স্পটে ঘুরে দেখব, কিন্তু শেষ পর্যন্ত আমরা শুধু একটা স্পটে ঘুরে দেখতে পেরেছি। তাতেই অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরানোর জায়গা আছে, যেমন নিরিবিলি রেল লাইনের রাস্তা, তার সাথে উঁচু উঁচু পাহাড়, খোলামেলা বন। তারপরও ছোট ছোট অনেকগুলো স্পট হয়েছে ঘোরানোর জন্য বাড়ির পাশে। শুধুমাত্র নদীটা নেই, তার জন্য অনেকটা বছর ধরে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। কিন্তু এইবার সবাই মিলে ডিসিশন নিয়েছে যে এবার বাইরে সবাই ঘুরতে যাবে। আমাদের বাড়ির পাশে কিন্তু চা বাগানও আছে, তার সাথে গ্রামে তো বড় বড় পুকুরই থাকে, কিন্তু সবার এবার ইচ্ছে শ্রীমঙ্গলে গিয়ে গোসল করবে। যেই বাবা সেই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম। তাই বাড়ি থেকে একটা টমটম নিয়ে চলে আসলাম সবাই মিলে সেই বিখ্যাত অলিপুরে। বিখ্যাত বললাম কারণ সেই অলিপুর আমার চোখের সামনে এত যে উন্নত হচ্ছে তা বলার বাহিরে। যতবার বাসায় আসি অলিপুরে একটু না একটু পরিবর্তন আমি সবসময় দেখতে পাই। এখন তো মোটামুটি বাংলাদেশের অনেকেই অলিপুরকে চিনে। তার মধ্যে যে শ্রীমঙ্গলে গোসল করবে সবাই তো এক্সট্রা কাপড় আনা হয়েছিল, কিন্তু রাইসার আব্বুর গেঞ্জি আনতেই ভুলে গিয়েছিল। তার জন্য মাঝপথে নেমে রাইসার আব্বু গেঞ্জি কিনতে চলে গিয়েছিল। তার আব্বুর জন্য গেঞ্জি কিনতে গিয়েছিল, কিন্তু সে মার্কেট করা শুরু করে দিয়েছে। রাইসা এরকমই। তারপরে আবার যাত্রা শুরু করে দিলাম। এখন চলে আসছি শায়েস্তাগঞ্জে। শায়েস্তাগঞ্জে এসে রাইসার আব্বু বলতেছে ট্রেনে যাবে, কারণ বাসে গেলে আমাদের অনেকের একটু সমস্যা হয়, সবাই একটু বমি বমি ভাব করে, কারণ বাসের গন্ধটাকে সহ্য করতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত আর ট্রেনে যাওয়া হলো না, কারণ ট্রেনের অনেক সময় লাগবে। তুমি কি ট্রেনে যাইবা? ট্রেন আসতে নাকি অনেকটা সময় লাগবে। শেষ পর্যন্ত বাকি পথটা বাসে যাওয়া লাগলো। সবাই মিলে আবার গাড়িতে উঠে বসে পড়লাম, কারণ এখন চলে যাব বাস স্ট্যান্ডে, এখান থেকে একটা বাস নিয়ে নেব। আমরা সবাই ছোট ছোট মানি ব্যাগ নিয়েছিলাম, তাই রাইসাও একটা নিয়েছে। সেখানে তার যাবতীয় সব জিনিস সে রাখতেছে, এগুলো দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। তার মানি ব্যাগও সে কিছু না কিছু রাখবে। সবাই মিলে এখন একটা বাসে উঠে পড়লাম, একবারে শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবো। এখন একটা না অনেকটা পথ জার্নি করতে হবে, প্রায় কাছাকাছি এসে পড়েছিলাম। এই যে এখান থেকে চা বাগান শুরু হয়ে গেছে। শ্রীমঙ্গলে প্রচুর চা বাগান, আর যতটুক চোখ যায় শুধু চা বাগান, অনেক সুন্দর লাগতেছে দেখতে। সাথে কিন্তু অনেকগুলো লেবু বাগানও ছিল, গাছে প্রচুর লেবু ছিল, কিন্তু মাটিতে কিন্তু রস নেই। এত খরানের মাঝে কত সুন্দর লেবু গাছগুলা, কত সুন্দর লেবু ধরে আছে। আর আমাদের বাড়িতে লেবু গাছে এত যত্ন করার পর একটা লেবু ধরে না। সবচেয়ে বেশি এই দৃশ্যটা আমার বেশি সুন্দর লেগেছে, এখানে অনেক সুন্দর লাগতেছে চা বাগানটা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম। এই যে এখান থেকে একটা সিনজি নিয়ে সোজা চলে যাব একবার স্পটে। কিন্তু রাইসা কিন্তু মাঝপথে তার মধ্যে একটা ঘুম দিয়ে দিয়েছে।
আমিও ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমাতে পারি নাই, কারণ বাসের মধ্যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল। এত সুন্দর দৃশ্যর মধ্যে এই যে বিহাইন্ড দ্য সিন। বাসের মধ্যে একটা বাচ্চা ওই যে বাসে উঠেছিলাম সেখান থেকে চিৎকার করা শুরু করেছিল। সারা রাস্তায় এরকম করতে করতেই বাচ্চা এসেছে। তার মধ্যে আমার রাইসা মা সত্যি অনেক ধৈর্য নিয়ে ঘুমিয়েছিল। আমার তো এই চিৎকার শুনে পুরো বাসের মধ্যে মাথায় ধরে গিয়েছিল। অনেকে বলছিল থামানোর জন্য, কিন্তু এই বাচ্চাকে আর থামানোই যায়নি। শেষ পর্যন্ত বাস স্টপে সবাই নেমে গিয়ে শান্তি পেয়েছে। এরকম বাচ্চা থাকলে সত্যি অনেক কষ্টের ব্যাপার, কিন্তু আমার মেয়ে কোনোদিন জার্নি করার সময় বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে পড়েছি সবাই মিলে। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে এই সিএনজির আপ ডাউন ভাড়া ছিল 700 টাকা। আমরা ফুরিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে আমরা 950 টাকা দিতে হয়েছে। সে তো 1000 টাকায় দাবি করেছিল। যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন, যদি বাসা থেকে রিজার্ভ গাড়ি না নিয়ে আসেন, এরকম করে সিএনজি ভালো করে ফুরিয়ে নেবেন। পরে আমাদের প্রচুর ঝামেলা হয়েছিল। শেষ পর্যন্ত সে যত চেয়েছে ততই আমরা দিয়ে এসেছি। ভালো করে ফুরিয়ে না উঠলে তারা শেষে পর্যটকদের সাথে একটু পেঁচাপেচি করে। এরকম পেঁচাপেচি আমার একদম ভালো লাগে না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সাবধান হয়ে যাওয়া আসা করবেন। কথা ছিল আমরা অনেকগুলো স্পটে যাব, কিন্তু শেষ পর্যন্ত একটা স্পটে গিয়েছিলাম, তবুও সে এমন করেছিল। আসার পথে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আনারস পেয়েছিলাম, তাই সামনে রাস্তার মধ্যে খেয়ে নিয়েছিলাম। এই যে চলে আসলাম মূল স্পটে। লেমন গার্ডের সামনে একটা ছোটখাটো হোটেল ছিল, সেখানে আমরা খেয়ে নিলাম। ভিতরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেখানের খাবারগুলো অনেক দাম পড়বে, তাই আমরা বাহিরে খেয়ে নিয়েছি। এখানে এসে দেখে এখানেও রাস্তার পাশে আনারস বিক্রি করতেছে। আমরা মাঝ রাস্তায় আনারস খেয়েছিলাম। সে আনারসগুলো দাম ছিল, কিন্তু মিষ্টি ছিল। গরমের শুরুতে প্রথম আনারসগুলো খেয়ে অনেক ভালো লেগেছে। আনারসগুলো অনেক মজা ছিল। তারপরে আমরা চলে আসলাম হোটেলে। এখানে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিব, কারণ সকালে খেয়ে বেরিয়েছিলাম, অনেকটা খিদে পেয়েছিল। মাঝ রাস্তায় তো সবাই মিলে একটু একটু নাস্তা করেছিলাম। এই যে বেলকই সংসারে চাবি লই আইছে, কিন্তু সেটা দিয়ে দুপুরের খিদে কি যাবে? এদিকে বসে বসে রাইসার সাথে একটু মজা করছিলাম, কারণ তার থলে থেকে সে বিভিন্ন জিনিস নাস্তা বের করতেছে। রাস্তার মধ্যে তাকে যে মজাগুলো কিনে দেওয়া হয়েছিল সে সবগুলো তার ব্যাগে রেখেছিল। আমি চেয়েছিলাম আমার ব্যাগে আনতে, কিন্তু সে তার নিজের ব্যাগে করে সব নিয়ে এসেছে। এগুলাই সে কেটে কেটে দেখতেছিল, আর আমরা সবাই মজা করতেছিলাম। শেষ পর্যন্ত তার ব্যাগ থেকে দেখি একটা চাবিও বের করেছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লেমন গার্ডের গেটে। এসে দেখি এই যে রাস্তার পাশে অনেকগুলো লেবু গাছ দেখেছিলাম আসার পথে, আর এখানে দেখি কত বড় একটা লেবু রেখেছে। শুনেছি এটার ভিতরে অনেক কিছুর সাথে আবার লেবু বাগানও আছে, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর না? সবাই মিলে গেটে দাঁড়িয়ে এই যে টিকিটটা কনফার্ম করে তারপরে চেক করে ভিতরে ঢুকে যাচ্ছি। চেক মানে যে টিকিটটা শুধু দেখেছে, আর কিছু না। ভিতরটা অনেক সুন্দর ছিল। এই ভিডিওতে আমি ভিতরটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে ভিতরে কি কি দেখেছিলাম সেগুলাই দেখাবো। আর শ্রীমঙ্গলে আসার পথে সবচেয়ে সুন্দর মোমেন্ট হচ্ছে এটা। ছোটবেলাতে করতে এমন একটা নদী দেখি নাই, কিন্তু এখন নদী দেখতে পেলে সত্যি অনেক সুন্দর একটা অনুভূতি আসে। এই নদীটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। কারা কারা আমার মতো নদী দেখতে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।